এ যেন একেবারে অবিকল হিন্দি সিনেমার গল্প। মৃত্যুর পরেও চিকিৎসা, এমনই মারাত্মক অভিযোগ উঠে এসেছিল সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগ জানিয়েছিলেন মানিকচকের বাসিন্দা মৃত 24 বছর বয়সী সাকিরুল ইসলামের পরিবার। অপারেশন টেবিলে সেটা মারা যায়। এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে, কোনো অসুবিধা নাই, আইসিইউতে ভর্তি আছে, জ্ঞান ফিরেনি, এই বলে দুদিন কাটাচ্ছে। ওষুধ কিনেছে প্রত্যেক দিন 5,000-6,000 টাকা করে ওষুধ কিনেছে। তারপরে দিন সকালবেলা শনিবারের দিন অপারেশন হয়েছে। তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে। ডাক্তারবাবু বলে কিছু বলেন নাই, সে কোনো রিপোর্ট বলছে না, রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও, রিপোর্টের টাকা কাটিয়ে আসো, রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না। তখনও টাকা নেওয়া হচ্ছিল। তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন, কিন্তু তা মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ। মিডিয়া নাকি অপপ্রচার করছে, মিথ্যা অভিযোগ, ভিত্তিহীন অভিযোগ, এমন নানান কথা শোনা গিয়েছিল সুজাপুরের বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের গলায়। এমনকি সংবাদ মাধ্যমের সামনেও আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন নার্সিংহোম কর্তৃপক্ষ। এই প্রতিষ্ঠানকে কি করে পিছনের সারিতে নিয়ে যাওয়া যায় তার জন্য একটা সুনিপুণভাবে চক্রান্ত করছে। আগামী দিন আমরা আইনের দ্বারস্থ হব, আইনের প্রতি আমাদের অটুট ভরসা আছে। এই যে সস্তা টিআরপির মিডিয়াগুলো সরজমিন ইনভেস্টিগেশন ছাড়াই যেভাবে অপপ্রচার রয়্যাল নার্সিংহোমের বিরুদ্ধে চালালো, এটা গ্রহণযোগ্য নয়। আশা করি আপনারা আসল তথ্য সত্যকে যাচাই করে নেগেটিভ পজিটিভ অ্যানালাইসিস করে দিয়ে আসল তথ্যকে মানুষের সামনে তুলে ধরবেন। মৃত্যুর পরেও চিকিৎসা করার এমন বিস্ফোরক অভিযোগ সুজাপুরের একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানায় মৃত যুবকের পরিবার। গত সোমবার কালিয়াচক থানায় অভিযোগ জানানোর পরে স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল বুধবার নার্সিংহোম পরিকাঠামো পরিদর্শনে যান। সেই দিনও নার্সিংহোম কর্তৃপক্ষ বেশ উঁচু গলায় মিডিয়ার বিরুদ্ধে সুর চড়ান। সবই নাকি মিথ্যা অভিযোগ। গত পরশুদিন থেকে সরজমিন তথ্য ছাড়াই এই মিডিয়াগুলো অত্যাধিক বাড়াবাড়ন্ত করেছে, এটা রয়্যাল নার্সিংহোমের পক্ষ থেকে আপনাদের জানানো হলো। তবে গত পরশুদিন থেকে যে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এটা আমি এখনো বলছি ভিত্তিহীন, এটার কোনো অথেন্টিক নেই, এটা প্লান্টেড, এটা কাঠিবাজি করে করানো হচ্ছে। এই কিন্তু শুক্রবার হতেই সেই নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। নার্সিংহোমগুলিতে অনিয়ম রুখতেই জেলা প্রশাসনের এই নির্দেশ। গাফিলতি সহ নার্সিংহোমে একাধিক অসঙ্গতি মেলায় নার্সিংহোমের বিরুদ্ধে 7 লক্ষ টাকা জরিমানা, 3 দিনের মধ্যে সমস্ত রোগীকে সরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ সহ নতুন কোনো রোগীকে ভর্তি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। তবে কি সব কিছু জেনে বুঝেই নিজেদের গাফিলতিকে আড়াল করতেই সুর চড়াচ্ছিলেন নার্সিংহোম কর্তৃপক্ষ? এবং জেলা প্রশাসন, মালদা জেলা প্রশাসন এইসব নার্সিংহোমগুলোর বিরুদ্ধে যে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থাগুলো নিচ্ছেন, আমরা জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দল হিসেবে আমরা খুব খুশি। প্রায় মানুষের মুখে এবং মানুষের কাছে আমরা এইসব অভিযোগ শুনছি। এরা মানুষের স্বাস্থ্য নিয়ে, মানুষের অর্থ নিয়ে গরিব মানুষকে এরা সর্বশান্ত করছে। এদের বিরুদ্ধে কঠিন শাস্তি যে মালদা জেলা প্রশাসন নিয়েছেন, আমরা সব্রতভাবে তৃণমূল কংগ্রেস এবং আমাদের ইংলিশবাজার মিউনিসিপ্যালিটিতেও যে সমস্ত নার্সিংহোমগুলো রয়েছে, আমি অনুরোধ করছি যে তাদেরও যদি কোনো গাফিলতি থাকে, মালদা জেলা প্রশাসন যেন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।